দেখো বোর্ডের উপর কয়েকটা রসমালাই রেখে দিয়েছি, খেতে হবে, মাথার ভিতরে ঢোকাতে হবে। ঠিক আছে, বলতেছে সমাধান করো 8.3-এর হায়ার ম্যাথ, আমাদের এসএসসির হায়ার ম্যাথ। তাহলে কয় নম্বরে বলতেছে এটা সমাধান করো। কন্ডিশন আছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, অর্থাৎ 0 চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট, অর্থাৎ সূক্ষ্মকোণের ভিতরে আমাদের সমাধান করতে হবে। দেখো এবার আমি কয় নম্বরটা সমাধান করে দিচ্ছি। হ্যাঁ, প্রথমে রাশিটা লিখে নিলাম, তোমাদের চোখের সামনে তুলে ধরলাম। ঠিক আছে, এবার দেখো এগুলা সমাধান করার কিছু টিপস আছে, তাহলে অঙ্কগুলো রসমালার মতো হয়ে যাবে। হয় সবটিকে সাইন থিটায় পরিণত করতে হবে, অথবা সবটিকে কস থিটায় পরিণত করতে হবে। যেহেতু দুটার উপর স্কোয়ার আছে, এটা খুব ইজি একটা পদ্ধতি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা সবটিকে সাইন থিটায় পরিণত করি। তাহলে এই কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কি মনে থাকবে তো, এটা কিন্তু ল। ঠিক আছে, যে কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এবার দেখো এই টুটা ইন্টু আকারে আছে, তাহলে গুণন করে দাও। 2 আর 1 যদি গুণ করো 2 পাবা, প্লাস মাইনাসে মাইনাস 2 সাইন স্কয়ার থিটা। রাইট সাইড থেকে সবই পাশে নিয়ে আসো। প্লাস 1 ছিল, এই পাশে আনলাম -1, ও পাশে প্লাসের 2 সাইন স্কয়ার থিটা, এই পাশে নিয়ে আসলাম মাইনাসের 2 সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে না? অনেক মজার অঙ্ক কিন্তু। দেখো বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করবা, এই মাইনাসের দুটা সাইন স্কয়ার থিটা, এই মাইনাসের দুটা সাইন স্কয়ার থিটা যদি আমরা অ্যাড করি, তাহলে 4টা সাইন স্কয়ার থিটা পাবো মাইনাসের। এই যে মাইনাসের 4টা সাইন স্কয়ার থিটা। এবার এই 2 আর -1 যদি যোগ করতে নেই, অটো বিয়োগ হয়ে যাবে। 2 থেকে -1 বাদ দাও, শুধু প্লাসের একটা 1 থাকবে, এরকমটা আসবে। ঠিক আছে, এবার একটু লক্ষ্য করো যে এই মাইনাসের 4 সাইন স্কয়ার থিটা এই পাশে রেখে দিলাম, আর 1টাকে ওই পাশে দিলাম, কি হয়ে গেল? -1 হয়ে গেল। ওকে, এবার -1 দ্বারা গুণ করে দাও। -1 দ্বারা যদি গুণ করি, তাহলে এরকমটা হবে। এ পাশে -1 দ্বারা গুণ করো, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, তোমরা এখানে লিখে দিতে পারো -1 দ্বারা গুণ করে। ঠিক আছে, ওকে, এবার একটু লক্ষ্য করো, এই পাশের 4 যদি এই পাশে নিয়ে যাই, কি হয়ে গেল? ভাগ হয়ে গেল, ডিনোমিনেটর হয়ে গেল। কেন হয়ে গেল? কারণ আমরা বুঝতে পারতেছি 4টা সাইন স্কয়ার থিটার সাথে ইনটু আকারে আছে, যার কারণে রাইট সাইডে যখন মুভ করাবো, তখন ওটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এইবার দেখো একটা ঘটনা ঘটাবো, যে এই পাশের স্কোয়ার যখন আমরা ওই পাশে দেব, তখন প্লাস মাইনাস রুট হয়ে যাবে। ঠিক আছে, প্লাস মাইনাস রুট হয়ে গেল। আর প্লাস মাইনাস কেন হলো, আমি একটা অঙ্কতে বুঝিয়ে দেবো তোমাদেরকে। হ্যাঁ, যখন বীজগণিত করবো তখন বুঝিয়ে দেবো। এখন এরকমটা আসার পরে আমরা দেখো সুন্দর করে এখানে একটু সলিউশনটা করে দেওয়ার চেষ্টা করবো। একটু ভালো করে লক্ষ্য করো যে সাইন থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ হলো। 1কে যদি রুট করি 1 পাবো, 4কে যদি রুট করি 2 পাবো। এখন যে কাজটা করবা, ঠিক আছে, যে এই যে শুধু হাফ নিলাম, মানে প্লাসের হাফ নিলাম, মাইনাসটা নিলাম না কেন? তোমরা এখানে বলে দিবা, যেহেতু এই যে কন্ডিশন, এটা 0 থেকে বড়, থিটা 90 ডিগ্রির চেয়ে ছোট, এই কন্ডিশনের কারণে সব সূক্ষ্মকোণ মানে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে। এই দেখো যে এই যে 0 ডিগ্রির চেয়ে বড়, 90 ডিগ্রির চেয়ে ছোট, তাহলে সব ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে না, যার কারণে কিন্তু মাইনাসটা, এই কন্ডিশনের কারণে মাইনাসটা কিন্তু নিতে পারলাম না। ঠিক আছে, বোঝা যায়, তোমরা এখানে লিখে দিও, যেহেতু কন্ডিশনটা এত, যেহেতু 0 থেকে বড় আর 90 ডিগ্রির চেয়ে ছোট, এই কন্ডিশনটা লিখে দিও, কোনো সমস্যা নাই। ওকে, এবার দেখো থিটার মানটা খুব সহজে পেয়ে যাবা। তাহলে হাফ সাইন 30 ডিগ্রি মানে হাফ। এখন এই অঙ্কগুলো যেহেতু আমাদের বৃত্ত পদ্ধতি, সার্কেল পদ্ধতি, এই যে এখানে, যার কারণে আমরা হাফের পরিবর্তে 30 ডিগ্রি লেখার জন্য π/6, অর্থাৎ 180-কে তুমি যদি 6 দিয়ে ভাগ করো, 30 পেয়ে যাবা। ওকে, এবার সাইন সাইন উঠে গেল, সুতরাং থিটা ইজ ইকুয়াল টু π/6 আনসার। ঠিক আছে, এই হচ্ছে কারেক্ট আনসার। আশা করি সুন্দর বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে এই দেখো কয় নাম্বারটা করে দিলাম। আর এর ভিতরে অঙ্ক কঠিন হচ্ছে তোমাদের কোনটা জানো? অঙ্ক কঠিন হচ্ছে এই যে গ নাম্বারটা, এটা হচ্ছে বেশি কঠিন। ঠিক আছে, তাছাড়া এইটা সাইন স্কয়ার থিটাকে পরিণত করবা, সাইন স্কয়ার থিটাকে 1 মাইনাস কস স্কয়ার থিটা। কেন কস থিটাকে পরিণত করবা না? কারণ এর উপরে স্কয়ার নাই। স্কয়ার না থাকার কারণে আমরা যদি কস থিটাকে যদি চেঞ্জ করতে চাই, কস যে ইকুয়াল টু হবে 1/sec, তাহলে তো ওই কস থেকে তো আমরা সাইনে যেতে পারছি না, যার কারণে এটাকে চেঞ্জ করা যাবে না।
ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাকে চেঞ্জ করবো না, সাইন স্কয়ার থিটাকে চেঞ্জ করবো। আচ্ছা, ওকে। এবার গ নাম্বার, এটাকে তোমরা এরকম আছে তো, এটা ইজি আছে, এটার কোনো চেঞ্জ করতে হবে না, কোনো কিছুকে ভাঙতে হবে না, জাস্ট এটা গুণন করবা। 4 × 24 গুণন করে 24 যোগ করে 11, একদম মনে করো যে 3 × 24 3 আর 8 যোগ করলে 11, ঠিক আছে? এটা মিডল টার্ম করে কমন টমন নিলে এটা হয়ে যাবে। আর এইটাকে একটাকে চেঞ্জ করতে হবে, কট থিটাকে চেঞ্জ করে একটু আর গুণ করে এটা চেঞ্জ করতে হবে। এটা শুধু তোমরা সাইন স্কয়ার থিটাকে চেঞ্জ করবা, সাইন স্কয়ার থিটাকে চেঞ্জ করে এরকম আকারে কাজ করবা, দেখো এটা হয়ে গেছে। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করে। ঠিক আছে, আমি তোমাদের এই ঘর নাম্বারটা করে দিই। ঘর নাম্বারটা করে দিলে আর বাদ বাকি গুলা কিন্তু এরই মতোই করবা, আমি করে যেভাবে বললাম ওইভাবে তোমরা চলো। আর যদি না পারো সেক্ষেত্রে আমাকে একটু বলো, আমি আবার নিয়ে ক্যালকুলেশন করে দেবো। ঠিক আছে, এবার দেখো আমি ঘর নাম্বারটা সলিউশন করছি। এবার দেখো বন্ধুরা ঘর নাম্বারটা, ঠিক আছে, ঘর নাম্বার সলিউশন করছি। আমাদের হাতের দিকে একটু লক্ষ্য করো, এই tan থিটা রাখলাম। ওকে, এবার এই cot থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, 1 ডিভাইডেড tan থিটা ইজ ইকুয়াল টু 4 ডিভাইডেড √3। ঠিক আছে, এইবার আমরা একটু লসাগু করে ফেলবো। ওকে, এর নিচে কিছু না মানে কি 1 আছে, তাহলে tan থিটা আর 1 এর লসাগু tan থিটা। বুঝো কিন্তু বন্ধুরা, হ্যাঁ, tan থিটা আর 1 এর লসাগু tan থিটা। এই tan থিটাকে 1 দিয়ে যদি ভাগ করি tan থিটা পাবো। এই tan থিটা আর tan থিটা গুণন করলে যে ভাগ করার পর যেটা বেঁচে থাকে, ভাগ করার পর যেটা বেঁচে থাকে ওইটা দ্বারা আমাদের লবকে কি করতে হবে, গুণন করতে হবে। তাহলে tan থিটা আর tan থিটা যদি গুণন করি কি পাবো, tan স্কয়ার থিটা প্লাস। ঠিক আছে, এবার এই tan থিটাকে tan থিটা দ্বারা যদি ভাগ করো থাকবে 1, 1 দিয়ে যদি 1 কে গুণ করো 1 ইজ ইকুয়াল টু 4 ডিভাইডেড √3। ওকে, এবার একটু ক্রস গুণন করো। ঠিক আছে, ক্রস প্রোডাক্ট আর গুণন, এটা দিয়ে আমরা প্রথমে এটা করি, এই √3 দিয়ে এই দুটাকে গুণ করব, তাহলে √3 ইনটু tan স্কয়ার থিটা, এই প্লাসে প্লাসে প্লাস √3 আর 1 গুণ করলে এই √3 ইজ ইকুয়াল টু 4 আর tan থিটা গুণ করো এই 4 tan থিটা। ঠিক আছে, বুঝতে পারছো তো? আচ্ছা, এইবার দেখো নেক্সট লাইনে এই যে tan স্কয়ার থিটা প্লাস √3, ওই পাশের রাইট সাইডের প্লাসের 4 tan থিটা যদি এই পাশে নিয়ে আসি মাইনাসের 4 tan থিটা হয়ে যাবে। কি কষ্ট লাগছে কি? কোনো কষ্ট না, একটু আমার হাতের দিকে লক্ষ্য করো। অঙ্ক যদি রসমালাই না বানাইতে পারছি টাকা ফেরত। ঠিক আছে, দেখো এবার নেক্সট লাইন, √3 tan স্কয়ার থিটা এটা এখানে নিয়ে আসলাম প্লাস √3 ইজ ইকুয়াল টু 0। এবার কোন পদ্ধতিতে সমাধান করে থিটার মানটা বের করব, সেটা হচ্ছে প্রথমে তো সংখ্যা আছে, তোমরা কি করবা, এটা দিয়ে এটাকে গুণ করো। প্রথমে স্কয়ার আছে তাই না, যে চলকটা নিয়ে কাজ করি tan চলক, এটার উপর স্কয়ার আছে, স্কয়ারের অর্ধেক কত 1, তাহলে মনে করি এর উপরে কিছু নেই মানে 1 আছে, আর একটা ধ্রুবক সংখ্যা আছে, তার মানে কি মিডল টার্মের আওতায় পড়বে। ঠিক আছে, ব্যতিক্রম হতে পারে, তবে এটা মিডল টার্মের আওতায় পড়ার পরে একটু হিসাব করতে হবে যে দেখি মিডল টার্মে আসে কিনা, অঙ্কটা সলিউশন করা যায় কিনা। ঠিক আছে, তাহলে √3 আর √3 যদি গুণন করো তাহলে কি হবে, শুধু 3 হবে। √3 গুণ করলে √3 স্কয়ার, তখন রুট আর স্কয়ার কেটে যাবে, তখন আমাদের শুধু 3। তাহলে ওই 3 কে এমন দুটি সংখ্যা ভাঙতে হবে, ওই দুটা সংখ্যা গুণন করলে যেন 3 হয় আর যোগ করলে যেন 4 হয়। ঠিক আছে, তাহলে অবশ্যই 3 1 3, 3 আর 1 যোগ করে 4 পাচ্ছি, তাহলে কি এটা মিলে, অতএব এটাকে কি করা যাবে, মিডল টার্ম করা যাবে। ওকে, তাহলে দেখো আমি এখানে একটু তোমাদের দাগ কেটে করে দিচ্ছি, যে বিষয়টা এরকম, √3 tan স্কয়ার থিটা মাইনাস এই 3 tan থিটা মাইনাস tan থিটা, এখানে 1 মানে এই যে একটা tan থিটা। ঠিক আছে, আর এখানে যেরকম আছে সেরকমই থাক। এবার দেখো বন্ধুরা, এই দুটা থেকে কি কমন আসে, একটু পরে কমন নেব। হ্যাঁ, একটু পরে কমন নাও, এই একটা 3 পরিবর্তে দুটা √3 লেখা যায়। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো, একটা 3 পরিবর্তে দুটা √3 লেখা যায়, এই কারণে যখন আমরা দুটা √3 আবার গুণ করবো আমরা শুধু 3 পাবো, আমাদের কমন নিতে সুবিধা হবে, যার কারণে আমরা এই √3 শুধু 3 কে দুটা √3 লিখছি। ওকে, আর এই tan থিটা আছে থাকবে। দেখো অনেক মজার অঙ্ক এগুলা, এরকমটা হলো। ওকে, এবার দেখো কি কমন আসে, √3 tan থিটা কমন নিলাম, তাহলে এখান থেকে √3 tan থিটা এই দুটো টার্ম থেকে √3 যদি tan থিটা কমন, তাহলে এখানে শুধু একটা tan থিটা থাকে
আর এখানে তো √3 tan থিটা কমন নিচ্ছি, তাহলে আরেকটা এই মাইনাসের √3 থাকে, এরকমটা কিন্তু থাকে। ওকে, এবার এখানে কিছু নাই কমন, -1 কমন নাও, তাহলে tan থিটা -√3 ইজ ইকুয়াল টু 0। ওকে, এবার দেখো ব্র্যাকেটে দুইটা ব্র্যাকেটে একই টার্ম আছে, তাহলে tan থিটা -√3 এটা কমন নাও, আর কমনের বাইরেরটা নাও, এরকমটা হলো। দেখো এখানে আমাদের দুটো ইনটু আকারে আছে, তার মানে কি এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0 লিখতে পারি তো। হ্যাঁ, একটু ভালো করে লক্ষ্য করো যে সুতরাং, এই যে সুতরাং দিয়ে লিখি, হ্যাঁ, সুতরাং tan থিটা -√3 ইকুয়াল টু 0 or √3 tan থিটা -1 ইকুয়াল টু 0। ওকে, দেখি আমরা দুইটা ফ্যাক্টরিরই মান পাচ্ছি কিনা। এই পাশে মাইনাসের √3, ওই পাশে চলে গেল প্লাসের √3 হয়ে গেল। এবার দেখো যে এই √3, তার মানে আমরা এই পাশের ট্যানকে যদি মুছতে চাই ও পাশে ট্যান আনতে হবে, আর এটা ওই পাশেই ওইভাবে দেওয়া আছে। √3 মান আমরা খুব সহজে জানি যে √3 ভ্যালু কত বলো, √3 মান হচ্ছে ট্যান কত ডিগ্রি বলো, যে 60 ডিগ্রি, তাই না? তাহলে এই যে এই পায়ের নিচে 3 দিয়ে দিবা, 180 কে 3 দিয়ে ভাগ করে 60 হয়ে যাবে। এবার দেখো ট্যান ট্যান উঠে গেল, থিটা ইজ ইকুয়াল টু π/3। ওকে, এবার দেখো এটা, এটাকেও তোমরা সলিউশন করে দেখো, ইনশাল্লাহ মিলে যাবে। এই পাশে -1 রাইট সাইডে মুভ করালাম, +1 হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো tan থিটা ইজ ইকুয়াল টু 1/√3। এবার দেখো ওই পাশের 1/√3 কে যদি মুছতে চাই, তাহলে 1/√3 মান হচ্ছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো এই tan tan উঠে গেল, থিটা ইজ ইকুয়াল টু π/6। তাহলে এই যে কন্ডিশন অনুযায়ী আমরা মান পেলাম কয়টা, দুইটা, একটা পাইছে 60 ডিগ্রি, একটা পাইছে 30 ডিগ্রি, তাহলে দুইটা তার ভিতরে পড়ে, তার মানে দুইটাই আমাদের অ্যাকসেপ্টেবল মান। ঠিক আছে, প্রথমে একটু ছোট মানটা লিখলাম, পরে একটু বড় মানটা লিখলাম, এই দিস ইজ দ্য আনসার। ঠিক আছে, দেখো তাহলে কিন্তু এইভাবে খুব সহজে সমাধান করা যায়। আর এগুলা তো আমাদের জেনারেল ম্যাথের সাথে মিল খাবে, ইজি। তারপর আমি বলে দিয়েছি কিভাবে কি করতে হবে। তারপরেও যদি তোমরা না করতে পারো, সমাধান না করতে পারো, সেক্ষেত্রে আমাকে একটু বলো, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থাকবে সবাই। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা, যারা নতুনদের কাছে যখন যাবে একটু সাবস্ক্রাইব করে রাখো, আর একটু শেয়ার করে সারা বাংলাদেশে ছড়িয়ে দিও। ইনশাল্লাহ সব অঙ্কগুলাকে একেবারে রসমালাই বানিয়ে দিব। আল্লাহ হাফেজ।